এই যে ইন্ডিয়ার বাবুরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্য করে একটু কথা বলছি যে আপনাদের এই ভারতে তো তান্ত্রিকের অভাব নেই। অভিজিৎ শাস্ত্রী, তারপরে অমোক চ্যাটার্জি, অমোক তান্ত্রিক, তারানাথ তান্ত্রিক, আসাম কামরূপ কামাখ্যা থেকে তব্বিনিশি তান্ত্রিক। তো যারা আমাকে বিশেষ করে নক দেন, এই আমার ইন্ডিয়ার ভাইদেরকে বলছি, সেটা মুসলমান হোক বা হিন্দু সনাতনী ধর্ম হোক, আহ একটা কথা মাথায় রাখবেন যে আমার হাতে কাজ যখন রানিং থাকে তখন ওই কাজের ভিতরে কোনো পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আমরা নেই না। ঠিক আছে? আর ভারত থেকে প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে, প্রতিনিয়ত। ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, মুম্বাই থেকে আসে, আহ, ভারতের বর্ধমান জেলা থেকে আসে। আমার কাছে তার নাম্বারও আছে, যথেষ্ট সময় কথা হয়েছে। আচার আচরণ ব্যবহার খুবই ভালো। দাদা ছাড়া তো একটা কথা আর বলে না। আহ, এখন ছোট ভাই হই না বড় ভাই হই, না ভাইয়ের হই না কি হই জানি না, কথায় কথায় দাদা। এদের এই দাদা ছাড়া আর কোনো বলেই নেই। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি যে আসলে অনেকের অনেক কথা শুনি যে ইন্ডিয়া থেকে যারা ফোন দেন যে দাদা 4.5 লক্ষ টাকা লস করে ফেলছি, আসলে বশীকরণ হয়নি। তাকে যেভাবে হোক মোহিনী বশীকরণ করে বা প্রেত চালান করে, ঠিক আছে, তাকে বশ করে নিয়ে গেছে। এখন আমি করি ধরছে না, আমি করলো সেটা নষ্ট করে দিচ্ছে, কিছু একটা করে রেখেছে, আসলে আমি কাটতে পারছি না। আমি অমুক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, 20,000 টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছে, 60,000 টাকা দিয়েছে, দাদা কাজটা হয়নি। দাদা টাকা যা লাগে আমি দেবো, দাদা প্লিজ কাজটা করে দেন। দাদা আপনাদের একটা অনুরোধ করি, আপনাদের উদ্দেশ্য করি আমার এই কথাগুলো বলা। বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকেও, যে একটু কথা মাথায় রাখবেন যে আমার হাতে যখন কোনো কাজ থাকে দাদা, আমি এমত অবস্থা কোনো কাজই ধরি না। আপনি যদি 5 কোটি টাকা দেন তাও কোনো কাজ হবে না। কোথায় বুঝতে পারছি? আগে আমার ইজ্জত, আমার সম্মান, ঠিক আছে, আমি আপনাকে ধরবো, আমি আপনার ট্রিটমেন্ট করব, করার পরে যদি কাজ না হয় আপনাকে যে দুর্নাম হবে এমন কোনো কাজ হবে দাদা, মাহামত করে না। সো বি কেয়ারফুল। কথাকে বুঝাতে পারছি? তো পে অ্যাটেনশন টু মাই ওয়ার্ড। আমি আবারও বুঝিয়ে বলছি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। যেমন আপনার একটা কাজ আমি হাতে নিলাম, ভালো মতো শুনুন। আপনার একটা ভালো কাজ আমি হাতে নিলাম, এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো পেশেন্টের কাজ আমি হাতে নিই না। মানে এই পেশেন্টের কাজ চলতেছে রানিং, যেমন এই পেশেন্টের একটা কাজ কমপ্লিট করতে আমার 1 থেকে 15 দিন সময় যাবে, তার এ টু জেড প্রস্তুত করতে বা 1 মাস সময় যাবে। এক্সাম্পল, এর মাঝখানে আপনি আসলেন, ফোন দিলেন, দাদা আমার এই কাজটা করে দিতে পারবেন? হ্যাঁ পারবো, টাকা পাঠিয়ে দেন। আপনার টাকা নিয়ে পেমেন্ট নিয়ে হোল্ড করে রাখবো, তারপর কাজ আমি 6 মাস পর দিব, এমন কোনো কাজ আমি করি না। কিন্তু আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমি কাজটা করাবো। আপনি যখন আমাকে একটা টাইম দিবেন যে মুভি থেকে শুরু করবো কাজ, তখন সেটা আমি ধরতে পারি। কিন্তু একজনের কাজ চলছে রানিং, তার ভিতরে আপনার কাজও করে দিতে হবে, এমন কোনো কাজ বা তদবির আমরা করি না। আর বিশেষ করে অবৈধ উদ্দেশ্য হলো তো একদমই না। কোথায় বুঝতে পারছি? অধিকাংশ পেশেন্টকে দেখা যায় যে বউ চলে গেছে বা অমুকের স্ত্রীকে পছন্দ, বা অনলাইনে পরিচয় হয়েছে, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এখন তাকে ভালোবাসি, ঠিক আছে, সে আমার সাথে ফিজিক্যালি সেক্স করছে, ইন্টারকোর্স করছে, রুমে গিয়েছে। হ্যাঁ, এখন তাকে যে কোনো মূল্য হোক আমি চাই, চাই মানে চাই। আসলে এই সমস্ত এগুলো হলো খারাপ কাজ। তো খারাপ কাজের ভিতরে না যাই। আর একান্তভাবে কারো যদি বিবাহ করার উদ্দেশ্যই থাকে, তাহলে সেখানে হয়তো যারা এগুলো করে তাদের কাছে যাবেন, বিশেষ করে আমাদের কাছে আসবেন না। আর এই কাজগুলো খুবই একটা ব্যয়বহুল বিষয়, তো টার্গেটের বিষয়, আর হলো সময় সাপেক্ষ ব্যবহার। সময় সাপেক্ষ বলতে এটা দীর্ঘদিন সময়ের প্রয়োজন। কথাকে বুঝতে পারছি? ওই যারা 7 দিন, 3 দিন, 1 দিন বশীকরণ করে বা হলেও হতে পারে তাদেরটা, যারা এই সমস্ত কথা বলে, এটা একটা ট্র্যাপ, একটা রোগীকে ফাঁদে ফেলার, অর্থাৎ আপনাকে আটকে একটা ট্র্যাপ। এখন আমি যদি বলি যে 7 দিনে বশীকরণ করে দেবো, না হলে টাকা ফেরত যাবে, এই যাবে সেই যাবে, আল্লাহর কসম, পয়গম্বরের কসম, ধর্মের কসম, পরকালের কসম, যদি কাজ না হয়, ঠিক আছে, এগুলো সব যেন পরকালে আমি যেন দোজখে চলে যাই, এরকম আজগুবি কথাবার্তা বলে কিরা কসম কেটে, আসলে উদ্দেশ্য কি জানেন? ও কি বলছে ও নিজেও জানে না। ওর উদ্দেশ্য হলো টাকা। ওর কসম ওই টাকা, ওর আল্লাহও ওই টাকা। ওর আল্লাহর যে উপর একজন আছে ও না, ওর টাকাই ওর আল্লাহ। কথা কি বুঝতে পারছি? ও টাকার জন্য এই সমস্ত আজগুবি, এই জিন ভূতের যে ধরলে কিছু আজগুবি কথা বলে না, এই সমস্ত কথা বলতে বলে। মূলত যারা অথেন্টিক কোরআনিক হিলার, সেটা আমি না, তো বিশ্বের যে কেউ হতে পারে, যারা অথেন্টিক মানুষ, তারা আপনার কথাবার্তা পুরোপুরি না শুনে, সেটা 2 ঘন্টা লাগুক বা 4 ঘন্টা লাগুক বা 6 ঘন্টা লাগুক বা 1 রাত লাগুক বা 24 ঘন্টা লাগুক, যে কয় ঘন্টা লাগুক, আপনার পুরো কথা সে এ টু জেড না শুনে আপনার কাজে সে হাত দিবে না। একটা বিষয় মাথায় রাখবেন, সে আপনার সমস্যা প্রথমে স্ক্যান করবে। কি বলছি?
আপনার সমস্যাগুলো সে শুনবে, শুনে তার ব্রেনটা সেট করবে। তারপর এটা স্ক্যান করবে এখান থেকে। সমস্যাটা শুরু কোথায় এবং কিভাবে শেষ হয়েছে। মানে আপনার যে ঝামেলাটা হয়েছে, এটা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো। ঠিক আছে? এর ভেতরে কোথায় ভুল, কোথায় সঠিক, এগুলোকে পুরো যাচাই-বাছাই করে তারপর সে একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে হাঁটবে যে কাজটা কিভাবে করা যায়। এটা কোনভাবে করলে ভালো হয়, কিভাবে করলে এই ব্যক্তি সাকসেস হবে। এখন আপনার সমস্যা না শুনে একটা মানুষ যদি বলে যে এত টাকা বশীকরণ করতে লাগবে বা আপনার এই রোগটা সারাতে এত টাকা লাগবে, হ্যাঁ এটা হয়ে যাবে, চিন্তা করেন না, টাকা পাঠিয়ে দেন। ২-১ মিনিট ৫ মিনিট কথা বলে ফোন কেটে দেয়। ধরে নিতে হবে, আমি বলে দিচ্ছি ভালোভাবে, ধরে নিতে হবে সেটা ভণ্ড। নাম্বার ওয়ান ভণ্ড। সে যতবার যোগওয়ালা হোক এবং যতবার পাগড়িওয়ালা হোক এবং যদি খানকারও লোক হয়, কারণ অরিজিনাল মানুষ সে আপনার কথা শুনবে মনোযোগ দিয়ে। এটা মাথায় রাখবেন। আমি বলে গেলাম, আমার ভিডিওটা সেভ করে রাখুন। অরিজিনাল যিনি মানুষ হবে, যারা সত্যিই কাজ করে, তারা আপনার কথা শুনবে আগে। সে কথা না শুনে আপনার ফোন কাটবে না। আর অনেক পেশেন্ট আছে যে কোনো কাজ নাই, কাম নাই, ঠিক আছে? দেই অনলাইনে একটু হুজুর, আমি তো সমস্যাটা আছে, দেখো একটা হুজুরের সাথে কথা বলে। আসলে হুজুরদেরকে বিভিন্ন সময় লস করে। আমরা এটা বুঝি, আমরা কথা শুরুতেই বুঝতে পারি। যখনই বুঝতে পারি তখন সাথে 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 আর ব্লক করে দেওয়া হয়। জাস্ট আউট। এটা কোনো ভণ্ড, রাক্কি, কবিরাজ, তান্ত্রিক, ওঝা, বৈদ্যর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার না। আমার সাথে কথা বলতে হবে সুন্দরভাবে, ভদ্রভাবে পরিচয় দিয়ে। যে হ্যাঁ, আমি সত্যি সমস্যা আছি। আপনার সমস্যা নেই। আপনি একটা অযথা কেন একটা মানুষের সময় আপনি লস করবেন? তার সময়কে মূল্য নেই। আপনি একটা কাজ করেন। আর আমরা শত, শত মানুষের সমস্যা শুনি। শত, শত মানুষের সমস্যা শুনি। আমার যারা ক্লায়েন্ট আছে বা ট্রিটমেন্ট নিচ্ছে তারা জানে। তাদেরকে প্রায় স্ক্রিনশট আমি শেয়ার করি। দেখাই যে দেখুন যে কতটা ব্যস্ত আমরা। বিশ্বের কত জায়গা থেকে ফোন আসে। তারপর ধারে কাছের অনেক পেশেন্ট আছে। তাদের সমাধান করতে হয়। কত মানুষের সমস্যা শোনা যায়। একের পর এক ভয়েস, একের পর এক টেক্সট। এখান থেকে মেসেজ, ওখান থেকে ফোন, এখান থেকে কল। একটার পর একটা মেসেজ আসতেই থাকে, কল আসতেই থাকে। কাকে রেখে কাকে উত্তর দেব? ন্যূনতম একটা মানুষকে যদি আমি ০.৫ ঘন্টা করে বা ১ ঘন্টা করে সময় দিই, আমি যারটা কাজ হাতে নিই তারটা আমি হয়তো ৩-৪ ঘন্টা ধরে সময় শুনি, তার সমস্যাগুলো। আমি যারটা নেওয়ার কাজ মনস্থির করি, ন্যূনতম ১.৫ ঘন্টা ২ ঘন্টা এভাবে ন্যূনতম একদম ফালাইয়া হলো ২ ঘন্টা সময় তার সমস্যা আমি শুনি পুরোপুরি। আমি না শুনে ফোন কাটি না। কথা বুঝতে পারছি? তো সেখানে একটা মানুষ যদি আপনাদের অনলাইনে যারা কবিরাজি করে বা চিকিৎসা করে বা ভন্ডামি করে বা মুখোশধারী শয়তান, তারা যদি ৫ মিনিট সমস্যা শুনেই বলতে পারে যে আপনার সমস্যার সমাধান করে দিব, সেখানে টাকা দিয়ে ধরা খেয়ে আমাদের কাছে আসেন, তাহলে তো কোনো কাজ হবে না ভাই। আপনি ধরা গেছেন, এটা আপনি ভালো বোঝেন। এটা আমার কাছে বলে কি লাভ? আমি কি উকিল নাকি আপনার জন্য সুপারিশ করতে পারবো? কোনটা? আপনি ধরা গেছেন। ধরা না খেলে তো আবার আপনি ভালো এবং মন্দের ফারাক বুঝতে পারবেন না। যখন আপনি হিট পাবেন মানুষের থেকে, মেন্টালি একটা হিট খাবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে ভালোর মূল্য কোথায় এবং মন্দের মূল্য কোথায়। সো এই ব্যাপারে সাবধান থাকতে হবে। বুঝে শুনে কথাবার্তা বলে যাচাই বাছাই করে তারপর কাজ করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, অবৈধ কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে মেসেজ করবেন দয়া করে। এটা একান্ত অনুরোধ থাকবে। কারণ এই সমস্ত কাজে আল্লাহ পাক কখনো সাহায্য সহযোগিতা করেন না। যেটা ভালো কাজ অবশ্যই আল্লাহ ওয়াদা করছে করে, ভালো কাজ দিয়ে সাহায্য করেন। তো ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।